বাইক রেডি, আমরাও রেডি, কিন্তু সৌরভ এখনো এসে পৌঁছায়নি দেখে আমরা ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, 10টা বাজে, অনেকটাই লেট হলো। তো আমরা এখন আমাদের অফিসের নিচে ওয়েট করছি সৌরভের জন্য। আসুক, সৌরভ আসলেই বেরোবো। তো আমরা সবাই চলে এসেছি, তো অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, এই আমাদের সৌরভ, ইনার জন্যই লেট হলো। আমার জন্যই লেট হয়েছে। মাটন বানাচ্ছিল, আমরা মাটন খাবো গিয়ে। তো যাই হোক, এই আমাদের যাত্রা শুরু। আমরা শিতঙ্গে দেখা করছি। তো এইভাবে আমাদের রাইড স্টার্ট হলো। আমরা এখন সেবক রোড হয়ে, সেবক হয়ে, কালীঝোড়া হয়ে, লাটপাঞ্চার হয়ে শিতং যাবো। খারাপ। এই রাস্তাটা সবসময় এরকমই অবস্থা, বাজে থাকে। মানে এখানে ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাওয়াও কঠিন এখন। দাঁড়িয়ে হালকা মাস্তি না করলে কি হয়। ডান্স সেরে ফটোশ্যুট করে আমরা আবার রওনা দিলাম শিতংয়ের পথে। কিন্তু ওই রাস্তার অবস্থা খুবই খারাপ, এইভাবেই চালাচ্ছি। চলো, একটা হালকা অ্যাক্সিডেন্টের পর আমরা আবার রওনা দিচ্ছি। বাইকের অবস্থা একটু হালকা শোচনীয়, এখানে লেগেছে আমার বাইকটার, এখানেও কেটে গেছে। না, পড়ছি একদম সেফলি। 1980 টাকার মদ বেঁচে গেছে, আমরা পড়েছি একদম সেফলি, মানে খুব জেন্টাল ওয়েতে পড়া। কিন্তু না, আমি তো ভাবছি না, আমি মানে খাতে না পুরি রাস্তার মাঝখানে। রাস্তার যা অবস্থা, এতে জোরে গাড়ি চালানো তো সম্ভব না, তাই ভিডিওটাকে ফাস্ট করে দিলাম। চলে গেছে। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে একটা লেক। এটা যে লেকটা আছে, এখানে একটা স্যালামেন্ডার বলে একটা কি একটা টিকটিকি টাইপের কি পাওয়া যায়, এটা গোটা দুনিয়াতে এখানে শুধু পাওয়া যায় বর্ষাকালে।
এই যে টার্নিং বড় যেটা turning। এখন দেখছেন সেটা এতটাই ভয়ানক ছিল যে আমার পেছনে যে রাইডার বিলিয়ন রাইডার ছিল তাকে নামাতে হলো আমাদের রীতিমতো। নামিয়ে তারপরে আমরা জায়গাটা ক্রস করছি। ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা যতটা স্টিফ অতটাই ডাউন অতটাই ভাঙা। এবার সার্চ করো দেখি হ্যাঁ এখন গেল কোন দিকে। এ আমার বাড়ি হোমস্টে কোন দিকে? সিধা তো আমরা পৌঁছে গেছি আমাদের হ্যাঁ? হোমস্টেতে। তো আমাদের হোমস্টে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে বাইক পার্কিং। আমাদের বাইকটাকে রাস্তায় রাখতে হবে এই জন্য। ঘুরতে এসে আমাদের শান্তি হোমস্টেটা নেই। ভালোই বলছে ছিল, তোমাকে আমাদের এতবার হোমস্টের সামনের থেকেই একদম কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ। কিন্তু আনফর্চুনেটলি একটু মেঘলা ওয়েদার থাকার জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি না। দেখি আগামীকাল কেমন দেখা যায়। তো এবারের যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পাহাড় কিংবা জঙ্গলে কিংবা ভাঙা রাস্তায়। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন।